আমিন কন। দেখছেন, এক নম্বরে ফারুক ভাই কয় যে আবাদত করবা আল্লাহ। দুই নম্বরে লগে লগে কোরআন শরীফ আল্লাহ কয় কয় ভালো ব্যবহার করবা আব্বা আম্মার লগে। এখনো নেতার কথা কইছে না, এখনো ফির সাহেবের কথা কইছে না, এখনো ইমাম সাহেবের কথা কইছে না, সমাজের এই সর্দারের কথা কইছে না, তালুর কথা কইছে না, বেয়ের কথা কইছে না, মার কথা কইছে না, আরে কি কয় বউয়ের কথা কইছে না, শ্বশুর শাশুড়ির কথা কইছে না, কইছে কার কথা? মা বাবা। মা বাবা। তাইলে বুঝা গেল আল্লাহর পরে সবচেয়ে বেশি হক পাওনা যারা, তারা হইল আব্বা আর আম্মা। ঠিক কিনা কর? এই আয়াত যখন নাজিল হইছে, এক সাহাবা দৌড়ে নবীজির কাছে গেছে, ইয়াক আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই পড়েন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি চাই? কি চাই বলো, কি লাগবে তোমার? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আবাদত করবো আল্লাহর, ভালো ব্যবহার পাও না আব্বার আম্মা। নবী গো, এখানে তো দুইজনের কথা কইছে, আব্বার কথা কইছে, আম্মার কথা কইছে, তারা তো দুইজন, তারা তো আর একজন না। আপনি একটু বলে দেন দুইজনের ভেতরে সবচেয়ে হক বেশি পাও না কি আব্বায় না আম্মায়? নবীজি কয় আম্মায়। কয়ার পরে কয় আম্মায়, কয়ার পরে কয় আম্মায়, কয়ার পরে কয় তোমার আব্বায়। মুসলমান, তুমি যে বউয়ের লগে দুর্ব্যবহার করো, কথায় কথায় যে খিচ চালাও, তুমি যে বেটাগিরি দেখাও, তোমার রোল নম্বর হলো 4, 1, 2, 3 আমার আম্মায়। ঠিক কিনা? 4 রুল নাম্বার। এবারে যা করে তোমার যদি 1 রুল নাম্বারই, তো তুমি জানি কিতা করলাই কি হইব? 1ও আম্মার, 2ও আম্মার, 3ও আম্মার, তুমি 4 নম্বরে না। 4 নম্বর বেড়ে তো তুমি কথায় কথায় বউরে খিচ চালাও, আসেনি রে খাচ্ছ আমার কতখানে, আসেনি এই কারবা না। বা কখনো স্ত্রীর গায়ে হাত উঠাবেন না। এর আগে আরও অনেক শাসন আছে, ফায়েজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজে, অনেকগুলো স্টেজ পার হওয়ার পরে এরপরেও যদি কথায় না ধরে, তাও মৃদু প্রহার এমনি লইয়া কেক্কের করে খিচ চালাও যেত না, হালকা এরকম চুলো দইয়া হ্যাসরান দিয়া কাপড় চুপড় বড়াইয়া সারা বেলা, এইটা না। মধুর শাসন, মার হাবা কইতেন না। তাও এর আগে 3-4টা কাম আছে, হেডি শেষ কইরা সেইটা। আমরা তো পইলা দইরেই খিচালায় না, এটা হইতো না। একটু চিন্তা করতেন, মনটায় কয় না আপনি যে আপনার বউয়ের গাওয়া আতুডা একবার চিন্তা করছেন, এটা হুদা বউ না দো, এটা আপনার বাচ্চার মা। ঠিক কিনা? এই মহিলাটা আপনার বাচ্চার। আপনি কেমনে মারতে যান, কেমনে মারতে যান, কেমনে হাত উঠাইতে যান, এরপরে আবার সংসার করেন, এরপরে আবার বাচ্চা কাচ্চা হয়, এরপরে আবার ফিরসা হুজুর বিচারেন, হুজুরতে কথা শুনে না, তে যে ওইছে এইটাই তো বেশি। এই কন্যাকন্যির ভিতরে যে এখনো ফারুক ভাই মনটা যা ধরে তাই করো, একটু চিন্তা করে কাম করেন। আহা, কথা যে একটা মনে পড়ছে, কি কইলে তা? আমার তখন মাহফিল জীবনের মাত্র শুরু। আমি 36 বছর হয় মাহফিল করি। কয় বছর? আমার কথা না, কয় বছর? আরে মা কি জিনিস রে হিকসত না রে। মা কি জিনিস যদি জানতা, এই গড়ে গড়ে মাঠের এই মাথার থেকে এই মাথাত গেল, সেই মাথার থেকে গড়িতে গড়িতে এই মাথায় আসতা, যদি মা কারে কয় বুঝতা। আব্বাই যদি আম্মাই যদি দোয়া করে, বন্দুকের গুল্লি বিষয়, মার দোয়া বিষয় না। ঠিক কিনা? হুজুরে যে ইওয়াজ করছে মাহফিল, হুজুরে ইওয়াজ করণের লগে লগে তে মনে বইয়া বইয়া চিন্তা করতে আছে, নাগাইশের ফিরসা হুজুরে যে কইল মায় দোয়া করলে দোয়া কবুল হয়। আর যদি 12 বছর হয়েছে আমি বিয়া করলাম, আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা নাই, আমারে কত আদর যত্ন করে মনোহর দিতে না আপেল খাওয়াই, হ্যাঁ না পাইলে লইয়াই গাজীপুরতে গিয়া, এরপরে এই বিডি আমার লাগে কিন্তু দোয়া করলে তো খাবারটা করতে আছে গিয়া একটা সুইটটা সেটটা হইয়া যায়, গাছ বাইক গিয়া লই না। বাইক গিয়া ডাক দিছে, মা কয় কি তারে? কয় নাগাইশের হুজুরে আইয়া দি কইল মায় দোয়া করলে মিলে দোয়া কবুল হয়। কয় হ, আমিও তো এটা শুনছি। কয় তো তুমি শুনলে যদি মায় দোয়া করলে কবুল হয়, আব্বা না নাই, তুমি তো আসো, তোমার আপেল খাওয়াই না? কই খাওয়াইতি নাকি রে?
কমলা খাওয়াই না, খাওয়াস দো। কত তুমি কিন্তু দোয়াটা করলে, আচ্ছা 12টা বছর হইলো একটা বাচ্চা কাচ্চা নাই, তুমি দোয়া করলে তো কারবারটা করতেছি গিয়া, তুমি কিন্তু দোয়া করতে পারো না, দোয়া করলে যেন আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা হয়। তো মা আসলে একটু রসিক, আগিলা দিনের বেরিয়ে দো, মায় কইতেছে আরে তোর ঘর হইব করতে, ওইলে তোর বউয়ের ঘর হয় নয় কয়টা তো এই দোয়াটা তুমি কিন্তু করতে পারো না। তো মহিলা, আগিলা দিনের মহিলা তো, আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, দোষ দোয়া আমারে, আজ যে দোয়া শুরু, তার ফাইবা দোয়া কারে কয়। তো তে কইতাছে 12 বছর ধরে দোয়া করেন, আজ বিলে দোয়া করব, দোয়াটা শোনার দরকার আছে। তাই গিয়া আম্মা আজ তো রাইত অনেক হয়ে গেছে, তোমার লোকে কিন্তু শিয়ালাই খাদ্য বড় আছে, তোমার লোকে দিয়া কবে ধরে ঘুমাই না, বিয়ার পরের থেকে তো বউর লোকে থাই, আজ মা তোমার লোকে থাকতাম মনটা কয়। তোমার কথা হচ্ছে খাদ্য কত্তরে আছে, তুই এইখানটা দেখতে থাক। তো তার তো উদ্দেশ্য হুতন না, তার উদ্দেশ্য দোয়া শুনবো, কি দোয়া করে ভিডিও এটা শুননের দরকার আছে। তাই করছি এটা খাতা গাল দিয়ে হইতে রয়েছে, ঘুমায় না, কুদ্দুর ভরে ভরে মাথা আলগি দিয়া চায়, উঠছে নি রে, দেখে যে নাই বিড়ি হুত্তে ঘুমাই রয়েছে। কতক্ষণ পরে তে মাথা আলগি দিয়া দেহে মায় বিছনাত নাই, তে তাড়াতাড়ি করে উফরে চাইয়া দেহে মায় অজু করতে আছে, অজু করে সেটাতে একটা ঘুমের বাপ ধরে হইতে রয়েছে, তে আসলে ঘুমাইছে না দেব, তে কান খাড়া কইরা তে শুয়া রয়েছে, মায় অজু কইরা সেটা আবার তাহাজ্জত ফইরা সেটা দোয়া করতে আছে। তে তে শুনেনি, ও মা কথা তে শুনেনি, ফলায় শুনেনি, মায় দোয়া করে, খেয়াল করেন, আল্লাহ ও আল্লাহ, নাগাইশের ফিসাব বিলে কেড়া, এবারাই একটা ফেস লাগাই দিয়া গেছে, তে দিয়াই আমারে ধরছে, এবারাই বিলে কইছে মায় দোয়া করলে দোয়া কবুল হয়, কথা তো সত্য, আমিও আগে শুনছি, আমিও কইলাম না, তুমিও দিলা না, তে দিয়ে আমারে নিয়ত করে ধরছে, আমি দোয়া করলে তার একটা বাচ্চা কাচ্চা হইব, আমি তোমারে কইতে আসি, তুমি যেমনোক তার একটা বালা বাচ্চা কাচ্চা দিবা, যেমনোক একটা দেওয়ান লাগবো, এটা আমার আবদার, তে আমারে ধরছে, না হইলে আমি শরম ফায়াম, তে শুনে নিও। আবার মায় কয় আল্লাহ, তুমি যদি একটা বাচ্চা কাচ্চা না দেওয়া, আমি ওখানে বেজ্জুতি হইয়া যে তুমি দিবাই, আচ্ছা শুনো, তুমি যদি বালা বাচ্চা না দিতে পারো, তো বালা বাচ্চার কি দরকার, আতুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতে একটা দিয়া বুঝ দিয়া দাও, তো কইতাম ফারাম হইছে, আল্লাহ তুমি এটা কইরা দাও, তে শুনিনি, তা ডাক দেখো মা দোয়া লাগতো না গো, দোয়া লাগতো না, আয়ো আপেল খাওয়াই না কফাল এমনি খাই হইতো না, আয়ো এটা আমরা রইতো না, আয়ো এটি দোয়া এটি, আতুইরা ল্যাংরা কানে করে না এক বালাইতে হাসরাইব কাটাইতে লাগতো না। মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে মার পানি পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মার গাল বায়া বায়া পানি পড়ে, মায় ডাক দিয়া কয় ও আমার আদরের সন্তান, আমার কলজার টুকরা, আরে আমি তো ব্যাককল মহিলা, গিলা দিনের বেরিয়াই, আমি কি আর ইমাম সাহেবের মতো রাব্বানা তেনাফির দুনিয়াডি ফারিনি, আমি শুধু থাকতে আমারে বিয়া দিয়া লাইছে, কোরআন শরীফও সবক লইছি পরে, তোর দাদাই গিয়া তোর আব্বারে দিয়া বিয়া করাই লই আইছে, আমি কোনো আর পড়ার টাইম পাইছি না, মুহে দিয়া যাই তা কইছি, তুই মন খারাপ করস কি, আমি কি চাইতাম পারিনি, আমি ব্যাককল মহিলা, আমি চাউন্না যেমন তেমন, তুই টেনশন করিস না, দেউন্নার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, তিনি দিতে ভুল করবেন না, আমি ব্যাককল মহিলা, কেমনে চাওয়া লাগে আমি শিখি নাই, আমি চাইতে ভুল করলেও আমার আল্লাহ দিতে ভুল করে না, টেনশন করিস না রে ফুত, আমি চাইছি জাগা মতো চাইছি, উনি দিত লইলে হিসাব কইরা দেয় না, ফাআলুল লিমা ইউরিদ, তিনি বাগাইরে হিসাব ঢাইলা দেয়, লইয়া কুলাইতে পারবা না, ঠিক কিনা? ও কলিজার টুকরা যুবক, সাবধান, কোনোদিন মায়ের সাথে বেয়াদবি করবি না, কোনোদিন চোখ বড় বড় করে তাকাবি না, কোনোদিন না,
কোনোদিন না। মায়ের সাথে দুষ্টামি করবি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবি, কোনোদিন মায়ের সাথে বেয়াদবি করবি না। মা খাইতে বসছে, গোস্তের টুকরাটা সাইডে, তুই দৌড় দিয়া গিয়া মারে ধইরা গোস্তের টুকরাটা মুহ দিয়া লাইছ, রইল দুষ্টামি। কিন্তু মোবাইল কিনা দেয় না কেড়ে, লাতি দিয়া মোবাইলের সুকেশ ভাঙ্গা লাইছ, এটার নাম হইল বেয়াদবি, ঠিক কিনা? সাবধান, এই বেয়াদবি করা যাবে না, কোনোভাবেই বেয়াদবি করা যাবে না। আমি বুঝি না ভাই, দেখা যায় না। খুব সুন্দর করে নবীর চেহারা বর্ণনা করতে। জি জি জি, এখন আর শোনা। আমিন বলেন, জোরে বলেন, আর জোরে। মুসলমান, কোনোদিন আম্মার সাথে বেয়াদবি করবা না, চোখ বড় বড় করে তাকাবা না, মার বাবার বড় কষ্ট দিবা, সারখার হয়ে যাবা। অসংখ্য প্রমাণ আমি মুশতাক ফয়েজির কাছে আছে। ওই যে বলছিলাম আমি প্রথম হজে গেছিলাম কোন সালে? হ্যাঁ, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। 2000 সালে আমি যখন হজ গেছি, আমি এলাকার নাম কইলে চিন্না লাইবেন কইতাম না। আমি যখন তখন লোক সংখ্যা কম ছিল, আমি যখন মেসফালায় ঘুরতেছি, এমন সময় দেখি একটা ছেলে দৌড়ে যাইছে, আমার আঞ্জা দিয়া ধরছে। তখন আমার এত পরিচিতি ছিল না, টুকটাক ছোটোখাটো ওয়াজ করি। তাই আইয়া ধৈরা কয়, হুজুর আমি আপনার চিন্না লাইছি, হুজুর আপনার ওয়াজ শুনি, আপনি আমার কলজার মানুষ, হুজুর মনটা যা কয় কইবেন, আপনি খালি খাইবেন, এই প্রত্যেক নামাজের পরে এই ফিলারটার কাছে আইবেন, আমি আপনারে লইয়া যাম। তে আমার নিয়ে ব্রোস্ট খাওয়ায়, আপেলের জুস খাওয়ায়, কমলার জুস খাওয়ায়। 15 দিনে তে আমার 5 কেজি ওজন বাড়াই লাইছে রে, খাওয়াইয়া তে আমার ঠুলঠুল্লা বানাই লইছে। তা আমার তার লগে একটা খাতি রয়ে গেছে গা, প্রত্যেক দিন আইয়া খেলুই থাকে, আমার দোহানো নিয়ে ব্রোস্ট খাওয়ায়, চিকেন ব্রোস্ট, তারপরে